আমরা এসেছি সান্দাকপুর হোটেল সানরাইজে। এটা নাকি এখানকার সব থেকে ভালো হোটেল। তা আমি এই হোটেলের একটা রিভিউ দিচ্ছি, আপনারাই বিচার করবেন এই হোটেলটা ভালো কিনা। আমার ভালো লাগেনি এই রুমগুলো। এখান থেকে নিচ থেকে ডাইনিং স্পেস থেকে এখান থেকে উঠে আসার জায়গা, এই রুমটা আমরা নিয়েছি। এটা হচ্ছে 211 নম্বর রুম। এটা একটা 5 বেডেড রুম। এই হচ্ছে জাস্ট চেক ইন করার সময় এই রকম পরিস্থিতি রয়েছে রুমের। এখানে উইন্ডো রয়েছে, এটা মাউন্টেন ভিউ রয়েছে, জাস্ট এই রকম। বিছানা বালিশ সব কিছু অপরিষ্কার। এটা হচ্ছে এখানকার সব থেকে ভালো হোটেল। প্রত্যেকটা ঘরেরই কিন্তু এই রকম অবস্থা। জাস্ট আমরা চেক ইন করেছি, এখানে কিন্তু কেউ এখনো থাকেনি। এরকম অবস্থা, আপনারাই বিচার করবেন এই হোটেলের স্ট্যান্ডার্ড কীরকম। এর থেকে মনে হয় শেরপা চ্যালেট ভালো হবে। সান্দাকপুর সানরাইজ হোটেলের ওপর থেকে যে পিকটা দেখা যাচ্ছে এখন ঠিক এই জায়গাতে, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। পাশেরটা রয়েছে মাকালু, বা পাশেরটা রয়েছে লোৎসে। এইবার হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে। ভিডিওটা নিশ্চয়ই যদি আপনারা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি, এবং কিছু ইনফরমেশান লাগলে কমেন্টস করবেন। আমি কমেন্টসের সামনে কী দেখা যাচ্ছে, এদিকে মাউন্ট এভারেস্ট, এখানে অন্নপূর্ণা, এখানে স্লিপিং বুদ্ধা, আর এদিকে হচ্ছে সিল্ক রুটের বিস্তীর্ণ পর্বতমালা। এইগুলো যদি পরিপূর্ণভাবে দেখতে হয় তাহলে আমার ভিডিওর সাথে থাকুন। এটা হলো হোটেল সানরাইজ সান্দাকপুর ডাইনিং এরিয়া। সামনের এই অংশটা হচ্ছে এদের বার এরিয়া। রাতে এখানে বারের বিভিন্ন ধরনের লাইট অ্যান্ড সাউন্ডের সাথে ব্যবস্থা থাকে। এইখানেতে বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সামনে এই টেবিলগুলো রয়েছে, এখানে খাওয়া দাওয়া হয় লাঞ্চ এবং ডিনার বা ব্রেকফাস্ট। সামনের টেবিলটা হচ্ছে স্ন্যাক্স কাউন্টার, এখানে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের ব্যবস্থা থাকে। এইটা হলো মেন এন্ট্রান্স, এখান দিয়ে হোটেলে প্রবেশ করার জায়গা। এখানে সবাই বসে সময় কাটায়। এই যে সিঁড়িটা রয়েছে এটা হচ্ছে রুমে যাওয়ার রাস্তা। আর সামনের এই কাউন্টার ম্যাডাম বসে রয়েছেন, ইনি রিসেপশনিস্ট। হচ্ছে সান্দাকপুর পিক টপ। এটার উচ্চতা হচ্ছে 12,000 মিটারের থেকে 10 মিটার কম, তার মানে 11,990 মিটার। এটা হচ্ছে সান্দাকপুর টপ। এইটা হচ্ছে সানরাইজ হোটেল, যেখানে আমি ছিলাম 211 নম্বর ঘরে। মোটেই এখানকার সার্ভিস ভালো না, ঘরদোরও ভালো না। ঘরদোর ভালো না বলাটা ভুল, বিছানাপত্র ভালো না, কলে জল নেই, গিজার নেই, অথচ 2,000 টাকা করে পার হেড এরা নিয়েছে। ভালো আমি ভালো পাইনি, কে ভালো পেয়েছে আমি বলতে পারবো না, আমি ভালো পাইনি। এইবার এটা হচ্ছে নিচের দিকে যাওয়ার রাস্তা। নিচের দিকে যাওয়ার রাস্তা এর এইখান থেকে হচ্ছে একদম সামনে স্লিপিং বুদ্ধার রেঞ্জ। ওই যে সামনে নমবুদ্ধা, ওটা ভারতের পাটের মধ্যে পড়ে। এপাশে একদম সূর্যের আলোর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে শেরপা চ্যালেট। আর ওই যে দূরে অন্নপূর্ণা, এভারেস্ট, মা কালু, সব শৃঙ্গগুলোকে একসাথে দেখতে পাওয়া যাচ্ছে।